আসসালামু আলাইকুম। আমি মির নাজিম ফয়সাল আহমেদ। প্রতিদিন আমি বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও আমরা একটি বিজনেস টপিকস নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটি ছোট্ট কথা বলে রাখছি, আমার এই কন্টেন্ট বানানোতে যদি কারো কোনো পরামর্শ থাকে বা কিভাবে আরো সুন্দর করে কন্টেন্ট বানাতে পারি বা কিভাবে আরো সুন্দর করে কন্টেন্ট বানাতে পারবো বা যে কোনো সাজেশন যেটি আমাদের এই কন্টেন্ট বানানোর জন্য অবশ্যই প্রয়োজন, এরকম কোনো সাজেশন যদি আপনাদের থাকে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। এতে করে আমাদের কন্টেন্ট বানানোতে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেকটাই উপকার হবে। এখন আমি চলে আসি মূল আলোচনায়। আজকে আমি যে টপিকসটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই টপিকসটি হচ্ছে কাস্টমার পালস বোঝা কেন খুবই গুরুত্বপূর্ণ। এটি নিয়ে আজকে কথা বলবো। এর আগেও আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম, আজকে আমি এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমরা যারা বিজনেস করি বা বিজনেস করব ইন ফিউচারে, অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে কাস্টমার আমাদের কাছ থেকে কি কি ধরনের সুবিধা পেতে চায়। কাস্টমার যে যে ধরনের সুবিধা পেতে চায় সেগুলো নিয়ে অবশ্যই আমাদের রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে, যার মাধ্যমে বা যার ফলশ্রুতিতে আপনি দেখবেন যে আপনার বিজনেসটা অনেক দূর এগিয়ে গিয়েছে। যেহেতু বিজনেসে ডিল করতে হয় কাস্টমারের সাথে বা কাস্টমারের কি কি জিনিস দরকার সেটি নিয়েই বিজনেস করতে হয়, তখন অবশ্যই আমাদের এই জিনিসটি ভালোভাবে বুঝতে হবে। এখন আপনি যে বিজনেসটি করছেন সেই বিজনেসের মাধ্যমে কাস্টমার কি কি ধরনের সুবিধা বা অ্যাডভান্টেজেস আপনার কাছ থেকে পেতে চায় বা ভবিষ্যতে পাবে, সেই বিষয়গুলো নিয়ে আপনাকে কয়েক মাস রিসার্চ করতে হবে। কারণ রিসার্চ না ছাড়া দেখা যায় যে অনেক সময় সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না। আপনি যদি রিসার্চ ভালোভাবে করতে না পারেন তাহলে আপনি যে কোনো একজন এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে বা অভিজ্ঞ কনসালটেন্সি ফার্মের পরামর্শ নিয়ে রিসার্চ করে কাস্টমার কি ধরনের সার্ভিস পেতে চায় এই বিষয়টি আপনাকে ভালোভাবে গুরুত্বের সহিত বিবেচনা করতে হবে। আমরা যদি বলি যে একটি উদাহরণ দিয়ে, তাহলে দেখবেন যে ফেসবুকে এখন সকলেই প্রায় ব্লু বেজ দিচ্ছে তাদের প্রোফাইলে। একসময় এই ব্লু বেজ সকলের জন্য ছিল না। যারা সেলিব্রিটি বা যারা ফেসবুকে খুব পরিচিত তাদের কাছেই এই ব্লু বেজটা ছিল, বা সেই সকল পেজ যে সকল পেজগুলো খুব পপুলার সেখানে আমরা দেখতাম যে ব্লু বেজ দেওয়া আছে। কিন্তু দেখা গিয়েছে যে ব্লু বেজের একটি ডিমান্ড তৈরি হয়েছে। কেন ডিমান্ড তৈরি হয়েছে? কারণ যারা আমরা ব্লু বেজ দিব বা ব্লু বেজ নেওয়ার চিন্তা করছি, আমরা সকলেই মনে করছি ব্লু বেজ দিলে আমাদের প্রোফাইলটা খুবই ভালো থাকবে, অনেক কিছু থেকে প্রোটেকশন পাবে এবং ব্লু বেজ দিলে আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটা খুব সুরক্ষিত থাকবে। অবশ্যই এর সিগনিফিকেন্ট আছে। এই যে আমাদের এই গুরুত্বটা ফেসবুক বুঝতে পেরেছে। এখন দেখা যায় যে ফেসবুক প্রায় সকলের অ্যাকাউন্টে এই ব্লু বেজের একটি অপশন দিয়ে রেখেছে। তার জন্য তারা কিছুটা চার্জ নিলেও দেখা যায় যে ম্যাক্সিমাম এখন ব্লু বেজ দিয়ে রেখেছে তাদের ফেসবুক প্রোফাইলে। এখন প্রশ্ন হতে পারে যে এই যে তারা সকলের কাছে দিয়ে রেখেছে কেন? কারণ ফেসবুক কর্তৃপক্ষ বুঝতে পেরেছে যে আসলে ব্লু বেজটা সকলেই নিতে চায় বা ব্লু বেজটা সকলেরই দরকার। তারা এখানে যে চার্জটি বসিয়েছে, এই চার্জটি বসানোর ফলেও মানুষ কিন্তু ঠিকই তার ফেসবুক প্রোফাইলটা ভেরিফাইড করছে। অ্যাজ এ রেজাল্ট তার ফেসবুক প্রোফাইলটা বা ফেসবুক অ্যাকাউন্টটা খুবই প্রোটেকশন পাচ্ছে এবং সহজে হ্যাক হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন হলো, এই যে ফেসবুক যে তাদের কাস্টমার অর্থাৎ আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমাদের এই গুরুত্বটা তারা বুঝতে পেরেছে, এবং আমাদের গুরুত্বটা তারা যেহেতু বুঝতে পেরেছে তখন তারা কি করেছে, এটি নিয়ে তারা গবেষণা করে এখন সকলেরই ফেসবুক প্রোফাইলে দেখা যায় যে ভেরিফাইড ইওর অ্যাকাউন্ট একটা অপশনে এটি দেয়া আছে। ঠিক তদ্রূপ আপনিও যদি কোনো বিজনেস করেন বা আপনিও যদি কোনো বিজনেস করার ইচ্ছা থাকে, অবশ্যই কাস্টমার কি চায় সেটি দেখতে হবে। কাস্টমার যে জিনিসটি চায় সেটি যদি আপনি ফুলফিল করতে পারেন, সেটি কিন্তু কাস্টমার চার্জ দিয়ে হলেও সেই সার্ভিসটা নিবে এবং নিতে তার ইচ্ছা হবে। এজন্য কাস্টমারের কোন জিনিসটি তার দরকার, কোন জিনিসটি ডিমান্ডেবল, এই জিনিসটি নিয়ে আপনাকে অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আপনাকে অবশ্যই কি করতে হবে,
খুঁজে বের করতে হবে এবং এটা নিয়ে গবেষণা করতে হবে। গবেষণায় যেহেতু সময় লাগে অনেক, বা গবেষণায় যেহেতু সময় লাগে প্রচুর, সেহেতু আমরা অনেক সময় গবেষণা করতে চাই না বা রিসার্চ করতে চাই না। অ্যাজ এ রেজাল্ট অনেক কিছু কিন্তু আমরা তখন জানতে পারি না। তো সেহেতু আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। বিজনেসের প্রতিটি ধাপে শেখার জিনিস, অনেক কিছু শেখা যায়, জানা যায়, বোঝা যায়, এবং সেই অনুযায়ী যদি আপনি ইমপ্লিমেন্ট করেন বা সেই অনুযায়ী যদি আপনি প্রয়োগ করে থাকেন, তাহলে দেখবেন আপনার সেই বিজনেসটা নিয়ে আপনি অনেক দূর এগিয়ে গিয়েছেন। এখন আমি বলবো, এই যে কাস্টমার পালস যে আপনি যদি বুঝে বিজনেস করে থাকেন, অ্যাজ এ বিজনেস পার্সন হিসাবে আপনার কি কি গুরুত্ব বা আপনার কি কি সুবিধা আছে সেটি নিয়ে কথা বলবো। নাম্বার 1, আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসটি তখন বিক্রি হবে ভালো। কিভাবে বিক্রি হবে ভালো? কাস্টমারের পালস বা কাস্টমার কোন জিনিসটি চায় সেটি নিয়ে যদি আপনি ভালোভাবে বিজনেস শুরু করতে পারেন, তখন দেখবেন আপনার সার্ভিসটা কাস্টমার নিয়ে থাকবে এবং আপনার সার্ভিসটা যখন কাস্টমার নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, অ্যাজ এ রেজাল্ট তখন আপনার বিক্রির পরিমাণ আগের থেকে অবশ্যই বেড়ে যাবে। সেটি আপনার পূর্বের তুলনায় দেখবেন বিক্রিটা অনেক বেড়ে গিয়েছে। বা যারা এখন আমরা বিজনেস শুরু করেছি বা পূর্ব থেকে করছি, অনেক সময় দেখা যায় সেল ভালো হয় না বা বিক্রি কমে যাওয়ার কারণে অনেকে বিজনেস বন্ধ করে দেন। কিন্তু বিজনেসটা বন্ধ না করে দিয়ে কেন বিজনেসটা বন্ধ হয়ে যাবে বা কেন আপনার সেলটা কমে গেল সেটি নিয়ে আপনাকে অবশ্যই সুন্দর করে রিসার্চ করতে হবে। রিসার্চ করলে অনেক থিওরি, অনেক তথ্য তখন বেরিয়ে আসবে। তাহলে কাস্টমার পালস অনুযায়ী যদি আপনি বিজনেস করে থাকেন, আপনার বিক্রি আগের তুলনায় অবশ্যই বেড়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার রেভিনিউ খুব ভালো হবে। কারণ রেভিনিউ যত ভালো হবে আপনার প্রফিট তত ইনক্রিজ করতে থাকবে। রেভিনিউটা আপনাকে অবশ্যই কিভাবে বেশি করা যায় বা কিভাবে আপনি বেশি করবেন সেই বিষয়টা নিয়ে অবশ্যই আপনাকে কি করতে হবে? কাজ করতে হবে। এবং যখন আপনি এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে কাজ করবেন, এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে আপনি ভাববেন, তখন দেখবেন যে আসলে কিভাবে রেভিনিউ বাড়ানো যায় সেই জিনিসটি তখন আপনার সামনে চলে এসেছে। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই সকল বিষয়গুলো নিয়ে রিসার্চ করে থাকি, এই সকল বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি, এবং আপনাদের সাথে এই যে আমরা কথা বলছি, আমি বলার আগে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে কিছুটা হলো আলোচনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি যে কিভাবে এই টপিকসটি আপনাদের সাথে কথা বলবো বা এই টপিকস নিয়ে কথা বলা উচিত। কারণ আমরা দেখেছি যে এখন কাস্টমার পালস বুঝে যারা বিজনেস করছে বা বিজনেস করার চিন্তা করছে, তারা তাদের বিজনেস নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে। তৃতীয় নাম্বার হচ্ছে, দেখবেন মার্কেটিং অটো হয়ে যাবে। মার্কেটিং কিভাবে অটো হয়ে যাবে? কাস্টমার কোন জিনিসটি বেশি পছন্দ করে বা কাস্টমার কোন জিনিসটি বেশি তার ভালো লাগে সেই জিনিসটি নিয়ে যদি আপনি বুঝেন বা সেই জিনিসটি নিয়ে যদি আপনি কাজ করেন বা সেই জিনিসটি যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, তাহলে দেখবেন আপনার প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমার অন্যের কাছে খুব সুন্দরভাবে বলবে, খুব সুন্দরভাবে আলোচনা করবে। অ্যাজ এ রেজাল্ট তখন অন্য মানুষও জানতে পারবে যে হ্যাঁ, এরকম নামে এরকম প্রতিষ্ঠান আছে, তারা এই সার্ভিসগুলো দিয়ে থাকছে এবং তাদের সার্ভিস খুবই ভালো এবং তাদের এই সার্ভিস অনুযায়ী তারা খুব সুন্দরভাবে ভালোভাবে কাজ করতে পারছে। তারপর হচ্ছে আপনার প্রতিষ্ঠানে রিপিট কাস্টমার তৈরি হবে। রিপিট কাস্টমার খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। রিপিট কাস্টমার যত তৈরি হবে তত আপনার বিজনেসের জন্য ভালো হবে। কারণ আমরা যারা বিজনেস করছি বা বিজনেস করার চিন্তা করছি, আমরা সবসময় চাই যে আমাদের প্রোডাক্টগুলো যেন সেল হয়, প্রোডাক্টগুলো যেন ভালোভাবে মানুষ কিনে। কিন্তু দেখা যায় যে কোনো না কোনো কারণে অনেক সময় আমরা কাস্টমার পাই না, বা যারা একবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে নিয়ে যায় তারা সেকেন্ড টাইম অনেক সময় আসে না। এই জন্য এই রিপিট কাস্টমার তৈরি করতে হলে অবশ্যই যেমন বিজনেস পার্সনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, ঠিক সেভাবে আপনি যে সার্ভিস দিচ্ছেন বা কিরকম সার্ভিস দেওয়া উচিত সেই জায়গার ক্ষেত্রেও আপনাকে কিন্তু আরো বেশি গুরুত্ব নিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে, যখন কাস্টমারের পালস অনুযায়ী বুঝতে পারবেন যে আসলে কাস্টমার কিরকম প্রোডাক্ট চাচ্ছে বা কিরকম জিনিস চাচ্ছে, তখন দেখা যাবে যে আপনার বিজনেসটা ধীরে ধীরে স্কেল আপ করতে থাকবে। অর্থাৎ আপনার বিজনেসটা ধীরে ধীরে তখন বড় হতে থাকবে। আমরা সকলেই চাই আমাদের বিজনেসটা বড় হোক, সকলেই চাই আমাদের বিজনেসটা একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে পরিণত হোক, কিন্তু দেখা যায় যে কতগুলো বিজনেস আপনার বড় হতে পারে। অনেক বিজনেস আছে বড় হওয়ার আগে ঝরে যায় বা বিজনেসগুলো বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায় সেই তার বিভিন্ন কারণ থাকতে পারে, বিভিন্ন লজিক থাকতে পারে, সেগুলো নিয়ে অবশ্যই কাজ করতে হবে। সৃষ্টিকর্তা আমাদেরকে মেধা দিয়েছে, এই মেধাটাকে কাজে লাগাতে হবে। আমরা সকলেই বিজনেস করতে চাই, সকলেই আমরা
সিইও বা ম্যানেজিং ডিরেক্টর হতে চাই, কিন্তু দেখা যায় যে কোনো না কারণে আমাদের এই স্বপ্নটা স্বপ্নই থেকে যায়, বা স্বপ্ন নিয়ে কাজ শুরু করলো সেটি নিয়ে আমরা এগিয়ে যেতে পারি না। এজন্য অবশ্যই আমাদেরকে এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে হবে, অর্থাৎ কাস্টমার পালস, অর্থাৎ কাস্টমার কি ধরনের সার্ভিস চায় সেটি নিয়ে অবশ্যই আমাদেরকে ভাবতে হবে। এখন আমি আলোচনা করব যে কাস্টমারের কি কি ধরনের সুবিধা বা কাস্টমার কি কি ধরনের জিনিসগুলো আপনাদের কাছ থেকে তারা পেতে চায়। কাস্টমার চায় একটি সুন্দর প্রতিষ্ঠান, যারা অথেন্টিক হবে, যাদের প্রোডাক্টগুলো ভালো হবে, যাদের সার্ভিসগুলো খুব এক্সিলেন্ট হবে, যারা আসলেই কাস্টমার বান্ধব সার্ভিস দিতে চায়, কাস্টমার বান্ধব প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়, সেই জিনিসগুলোই কাস্টমার চায়। এবং এইভাবে যে সকল প্রতিষ্ঠানগুলো কাজ করে থাকে দেখা যায় যে তারাই সামনের দিকে এগিয়ে যেতে পারে। এক্ষেত্রে অবশ্যই আপনার প্রতিষ্ঠানের সততার বিকল্প নেই, এবং সেই প্রতিষ্ঠানটা যেটি হোক সেটি যদি সৎ হয়, ভালো হয়, তাহলে দেখা যাবে যে সেই প্রোডাক্টটি নিয়ে সামনে সহজে এগিয়ে যাচ্ছে। এর জন্য আপনাকে এই কাস্টমার পালস বুঝে আপনার প্রতিষ্ঠানকে একটি ব্র্যান্ড হিসাবে গড়ে তুলতে হবে। ব্র্যান্ড হিসেবে কিভাবে গড়ে তুলবেন সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমার ভিডিও আছে আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেলে। এবং এই জন্য আমরা বলবো যে কাস্টমার পালস অনুযায়ী বিজনেস করতে পারলে বিজনেসটা অনেক দূর এগিয়ে যায়, সহজে স্কেল আপ হয় এবং আরো অন্যান্য অনেক সুবিধা রয়েছে। তারপরে হচ্ছে আপনার প্রতিষ্ঠান থেকে দেখবেন তখন কাস্টমার কেন প্রোডাক্ট নেবে, কারণ কাস্টমার বুঝতে চাইবে বা কাস্টমার জানতে চাইবে যে আসলে আপনার প্রতিষ্ঠানের প্রোডাক্টগুলো অনেক ভালো এবং তাদের ব্যবহার ভালো এবং তাদের অথেন্টিক প্রোডাক্টগুলো বিক্রি করছে। এই জন্য অবশ্যই কাস্টমার কিরকম ধরনের প্রোডাক্ট চায়, কোন ধরনের প্রোডাক্ট চায়, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কাজ করতে হবে, অবশ্যই ভাবতে হবে। আজকে আমরা আলোচনা করলাম কাস্টমার পালস অনুযায়ী বিজনেস করলে অ্যাজ এ বিজনেস পার্সন হিসেবে আপনার কিরকম উপকার হবে এবং কাস্টমার কি ধরনের সার্ভিস আপনাদের কাছ থেকে আশা করে। আশা করব আমাদের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। যে কোনো ধরনের মূল্যবান মতামত আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, এবং লস ভেঞ্চার কনসালটেন্সিতে যে কোনো ধরনের পরামর্শের জন্য বিজনেস রিলেটেড যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।